আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এবার হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ, কারণ সময় মতো জমা দিলে মিলবে ছাড়, আর দেরি করলেই বাড়বে করের পরিমাণ। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তি শ্রেণীর করদাতার পরিশোধযোগ্য করের ওপর ৫% পর্যন্ত ছাড় পাবেন। তবে এই প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫,০০০ টাকা। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো কর ছাড় মিলবে না। তবে এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে অতিরিক্ত জরিমানাও দিতে হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু এরপর রিটার্ন দাখিল করলে বাড়বে ব্যয়। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২% অথবা ৩,০০০ টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে জমা দিলে দিতে হবে পরিশোধযোগ্য করের ৫% অথবা ৫,০০০ টাকার মধ্যে যেটি বেশি। এনবিআর বলছে, সময় মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতেই এই প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। ২২ জুলাই থেকে ২০২৬-২৭ কর বর্ষের জন্য রিটার্ন সেবা চালু করা হয়েছে। করদাতারা ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল, ব্যাংক, ডেবিট, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়, আর এড়ানো যাবে অপ্রয়োজনীয় অতিরিক্ত ব্যয়। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।